আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের নতুন একটি কোর্স শুরু হলো আজকে এই মুহূর্ত থেকে। এটা হচ্ছে কোরআন বুঝতে সহজ আরবি ব্যাকরণ। তো ক্লাস নিবেন আমাদের উস্তাদ মাহমুদুল হোসেন তাজ ভাই। তো ভাই আপনি এখন শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই রমাদান মাসে তার কিতাব বোঝার জন্য একটি কোর্সে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি যেভাবে কোরআনকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়েছে কিছু কিছু, তো এতটুকু আমার অন্য মুসলিম ভাই ও বোনেরা তারাও বুঝুক, এজন্য আমি অনেকভাবে চেষ্টা করেছি। তো রওনক ভাইয়ের সাথে কথা বলে সর্বপ্রথম যেহেতু কোরআন পড়া একজনের কষ্টকর হবে, এই জন্য সর্বপ্রথম আমরা একটি কোর্স চালু করেছিলাম এখান থেকে প্রায় 2 বছর আগে। সেটা হলো কোরআন শিক্ষা কোর্স। এরপরে আমরা গত বছর ফারজে আইন কোর্স, একজন মুসলিমের জন্য যতটুকু জরুরি ততটুকু নিয়ে একটা কোর্স করেছিলাম। ওই কোর্সটাও সুন্দরভাবে সমাপ্ত করতে পারিনি, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম বলে। এই বছর তৃতীয়তম রমাদানে আমরা সহজ আরবি ব্যাকরণ, এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, এটাও করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আগেই বলে নিই, এখানে আপনাদেরকে আমি কাউকে আরবি ভাষাবিদ বানাতে আসিনি, আর আমি নিজেও অনেক ভালো আরবি ভাষাবিদ নই। আমরা আল্লাহর কিতাব বুঝতে গেলে যতটুকু নিয়ম কানুন জানা প্রয়োজন এতটুকু আমরা শিখবো। তো আহ, দেখুন, শুরু থেকেই শুরু করি, বেশি ভূমিকার দরকার নেই। আরবি সহজ আরবি ব্যাকরণ 1, ভূমিকা। আরবি ব্যাকরণ এর পরিচয়। আরবি ব্যাকরণ হলো সেই নিয়ম কানুন যার আরবি সেই নিয়মাবলী যার মাধ্যমে আরবি ভাষার মুফরাদ তথা একক শব্দ এবং মুরাক্কাব তথা একাধিক মুফরাদ দ্বারা গঠিত বাক্য বা বাক্যাংশ সম্পর্কে সম্পর্ক জ্ঞান অর্জন করা যায়। দেখেন, এখানে দুইটা বিষয় আমি অস্পষ্টতাকে দূর করি। একটা হলো মুফরাদ। মুফরাদ অর্থ হলো একক শব্দ। যেমন দেখেন, আমি বললাম কলম বা খাতা, এই সবগুলো একক শব্দ, এগুলোকে আরবিতে মুফরাদ বলে। আর যদি বলি সাদা কলম, তো সাদা একটা শব্দ হলো, কলম একটা শব্দ হলো, দুইটা মিলে হয়ে গেল মুরাক্কাব। তো মুফরাদ এবং মুরাক্কাব, দেখি রওনক ভাই বুঝেছেন কিনা। হ্যাঁ, বলেন। তো দেখেন, কিতাব এটা একটা মুফরাদ না মুরাক্কাব বলেন তো? কিতাব এটা হচ্ছে মুফরদ, অর্থাৎ একক মুফরাদ, শব্দ। হ্যাঁ, একক শব্দ। আর ভালো কিতাব বা রওনকের কিতাব, এটা হলো একাধিক শব্দ হয়ে গেল, এটাকে মুরাক্কাব বলে। এটা হ্যাঁ, এটা হচ্ছে মুরাক্কাব। হ্যাঁ। জি জি জি। এই নিয়মগুলো জানলে আরবি ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়। আর এই সকল জ্ঞান জানার নাম হলো আল কাওয়াইদুল আরাবিয়া তথা আরবি কাওয়াইদ বা আরবি ব্যাকরণ। তো এক কথায়, যে এলেম শিখতে পারলে আরবি শব্দ বাক্য দুটোকেই সুন্দরভাবে লিখতে, পড়তে এবং বলতে পারবো, সেটার নাম হলো আরবি ব্যাকরণ। তো এখানে আমরা বুঝতে পারলাম সমস্ত আরবি ভাষার মধ্যে হয়তো একক শব্দ নিয়ে কথা বলবে, না হলে একাধিক শব্দ মিলে যৌগিক শব্দ নিয়ে কথা বলা হবে। এরপর হলো আমরা আরবি ভাষায় কি নিয়ে আলোচনা করা হবে। আরবি ভাষার আলোচ্য বিষয়, আরবি গ্রামারের আলোচ্য বিষয় হলো দুইটা। এই দুইটার বাইরে কোনো আলোচ্য বিষয় আরবি গ্রামারে নেই। একটা হলো আরবি শব্দ, একটা হলো আরবি বাক্য। তাহলে যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে আরবি ভাষার আলোচ্য বিষয় কয়টি, আমরা বলবো দুইটি।
একটা হলো আরবি শব্দ, একটা হলো আরবি বাক্য। এখন আমরা কষ্ট করে আরবি ভাষা শিখবো, তো আরবি শেখার পরে আমাদের উদ্দেশ্যটা কি? আরবি দিয়ে কি উদ্দেশ্য আমাদের? সেটা হলো শুদ্ধ রূপে আরবি শব্দ বাক্যকে লিখতে, পড়তে এবং বলতে পারা। আর আমাদের বিশেষ করে এই কোর্সের উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনকে শুদ্ধভাবে বুঝতে পারা। আরবিতে এমন বিষয় হলো, যদি আপনি একটা হারাকাতে টান দেন অথবা জবর জের পেশ দেন, সেক্ষেত্রে অর্থটা পাল্টে যেতে পারে এবং সুন্দর অর্থটা আপনি বুঝতে পারবেন না, এমন হতে পারে। তো এখানে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম। সেটা হলো আরবি ভাষা বা আরবি ব্যাকরণ কাকে বলে, 2 নম্বর হলো আরবি ভাষার আলোচ্য বিষয় কি, 3 নম্বর হলো আরবি ভাষা বা ব্যাকরণের উদ্দেশ্যটা কি। এই তিনটা বিষয়কে আমরা মোটামুটি বুঝতে পারলাম রৌনক ভাই? হ্যাঁ, বুঝেছি। জি। আমার সকলের দরকার নেই, রৌনক ভাই যদি বোঝে, এবং সে তো অনেক মেধাবী, আমি দেখছি 3 বছর ধরে, এইটুকু জানলে মাশাআল্লাহ হবে। এখন আরবি গ্রামার শিখে আমাদের এর প্রয়োজনীয়তা কি আরবি শিখার? এটা আর রৌনক ভাই পড়ে দিলে হচ্ছে। হ্যাঁ, তাহলে আরবি ভাষা শেখার প্রয়োজনীয়তা এটা হচ্ছে যে আরবি ভাষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহর ভাষা রূপে নির্বাচিত হয়েছে। সেহেতু আরবি ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। আর যারা দ্বীন ও শরীয়তের আলেম হবেন এবং কুরআন সুন্নাহ ও শরীয়তের ইলমের ধারক বাহক হবেন, তাদের জন্য আরবি ভাষার শাস্ত্রীয় ও তত্ত্বগত জ্ঞান অর্জন করা অপরিহার্য। দেখেন ভাই, যখন আমি আহ, আরবি হাদিসের আসমা ও রিজাল নিয়ে কথা বলবো, মাযহাব নিয়ে কথা বলবো, উসুলুল ফিকহ নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে যদি আমি আরবিটাই না জানি, তাহলে এটা মানানসই হয় না। এবং অনেক আমাদের ভাইয়েরা আছে যারা খুব ভালোই পারে সবকিছু, কিন্তু কোরআনের বিষয়ে এসে আরবি গ্রামারে আহ বাতিল ফেরকা আছে, ভ্রান্ত মতবাদের অনুসারী আছে, তারা আমাদের উপরে জয়লাভ করে শুধুমাত্র আরবি গ্রামার দেখিয়ে। তো এটা আমার স্বপ্ন ছিল, যাতে আমার প্রতিটি ব্রাদার, প্রতিটি ভাই, প্রতিটি সহিয়াকিদার ভাই ও বোনেরা তারা আরবি ভাষার, তারা যতটুকু জ্ঞান জানে তার থেকে বেশি অন্ততপক্ষে জানবে, অথবা তাদের সমান জানবে, এতটুকু যেন হয়। এখন আরবি ভাষা শেখার লাভ কি? দেখেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি আরবি কোরআন হিসাবে, যাতে তোমরা বুঝতে পারো। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবিতে নাজিল করার কারণ কি? যাতে আমরা বুঝতে পারি। সেই ক্ষেত্রে আমার আমার অনেক প্রশ্ন ছিল নিজের মধ্যে, সেটা হলো, আমি আরবি না, আমি আরবি না, আমার ভাষা বাংলা, কিন্তু আল্লাহ এই কোরআন তো সকলের জন্য দিয়েছে। তো এটা দ্বারা তো আমাকেও আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি আরবি কোরআন হিসেবে, যাতে তোমরা বুঝতে পারো। এটা কি আমাদেরকেও আল্লাহ তাআলা বলেনি ভাই? হ্যাঁ, অবশ্যই আমাদেরকেও। আমাদেরকেও বলেছে। তো সেই ক্ষেত্রে দেখেন, আমার বয়স এখন 24 বছর। তো আমি বাংলা ব্যাকরণের 10% জানি কিনা সন্দেহ আছে, কিন্তু আমি আরবি ব্যাকরণের আলহামদুলিল্লাহ অনেকটাই জানি। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটা সত্য হয়ে গেল, যে আল্লাহ তাআলা আরবিতে কেন নাজিল করেছেন? যাতে আমরা বুঝতে পারি। এবং আরবি ভাষা 1500 বছরের ইতিহাসে এই পর্যন্ত কখনো পরিবর্তন হয়নি। আমাদের বাংলা ভাষার অনেক শব্দ, যেগুলো সাধারণ বাংলা ভাষীরা বোঝে না, আগেরকার যেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার শব্দের বইয়ের যে ভাষাগুলো, সেগুলো এখনো কিন্তু অতীত হয়ে গিয়েছে, অনেক অতীত, এটা চলে না। যেরকম হস্ত, উনুন, কিছু শব্দ আছে বাংলা, কিন্তু এটা বাংলায় ব্যবহার হয় না। তো আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবি ভাষায় এই জন্য নাজিল করেছেন, যাতে আপনি আমি আমরা সকলেই বুঝতে পারি। দ্বিতীয় নাম্বার হলো, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো খয়র শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ,
সর্বশ্রেষ্ঠ। নবীজি বলছেন খয়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তি কোরআনকে শেখে। দেখেন, কোরআন শিক্ষার মধ্যে কিন্তু শুধুমাত্র কোরআন পড়তে পারাই কোরআন শিক্ষার কৃত্য নয়। কোরআন শেখা বলতে কোরআনের টপ টু বটম সকল কিছু আপনি বুঝতে পারবেন, কোরআনকে বুঝতে পারবেন, এটাই শিখা। তো শুধুমাত্র কোরআন পড়লে যদি কেউ শ্রেষ্ঠ হতো, তাহলে নবীজি বলতেন খয়রুকুম মান করাআল কোরআনা ওয়া আকরা, তোমাদের সর্বশ্রেষ্ঠ এই ব্যক্তি যে কোরআন পড়েছে এবং অন্যকে পড়িয়েছে। আল্লাহ নবী যে তাআল্লুম এবং তালিম দুইটা শব্দ ব্যবহার করেছেন, তো এই তালিম শব্দের অর্থ হলো অন্যকে শেখানো, আর তাআল্লুম শব্দের অর্থ হলো নিজে নিজে শেখা। যখন কেউ কোরআনকে শেখে সুন্দরভাবে এবং কোরআনকে শেখায়, তখন সে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে। এখন আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ভিতরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি পড়বো। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাআল্লামুল আরাবিয়াতা, হে দুনিয়ার মানুষেরা, হে মুসলমানেরা, তাআল্লামুল আরাবিয়াতা, তোমরা আরবি শিখো, তোমরা আরবি ভাষা শেখো, ফাইন্নাহা মিন দীনিকুম, কেননা এই আরবিটা তোমাদের দ্বীনের অংশ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে দ্বীনের মধ্যে সালাত সিয়াম যতটুকু জরুরি, তেমন ভাবে আরবি ভাষা একজন বিজ্ঞ আলেমের, একজন সচেতন মুসলিমের জানা জরুরি। সর্বশেষ শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনার একটি উক্তি, এটা ফতোয়া ইবনে তাইমিয়ার ভিতরে উল্লেখ হয়েছে, যাকে মাজমুউল ফাতোয়া বলে, এবং আরেকটা কিতাব ইকতিদাউস সিরাতিল মুস্তাকিমের ভিতরে উনি উল্লেখ করেছেন। দেখেন উনি কি বলছেন, ইন্না নাফসাল লুগাতিল আরাবিয়্যাতি মিনাদ-দীন, আরবি ভাষা একটা দ্বীনের একটা অংশ। এটা হলো ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল। ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়াজিবুন, ওয়া মা'রিফাতুহা, এবং এই ভাষাকে শিক্ষা করা, ফারদুন ফরজ, ওয়াজিবুন ওয়াজিব। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বা আসলাফের মধ্যে অধিকাংশ যারা আলেম ছিলেন, তারা ফরজ এবং ওয়াজিবকে এক অর্থে ব্যবহার করতেন। এই জন্য উনি বলছেন ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়াজিবুন, এই আরবি ভাষা শিক্ষা করা ফরজ এবং ওয়াজিব, অর্থাৎ গুরুত্বপূর্ণ। ফাইন্না ফাহমাল কিতাবি ওয়া সুন্নাতি ফারদুন, কেননা কোরআন এবং সুন্নাহ বোঝা হলো ফরজ। তো দেখেন, যেটা ফরজ হয় সকলের উপরে ফরজ হয়, আমরা শুধুমাত্র আলেমদের জন্য এটাকে ফরজ করে দিয়েছি এবং আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু ফাইন্না ফাহমাল কিতাবি ওয়া সুন্নাতি ফারদুন, ইবনু তাইমিয়া বলেন যে কোরআন এবং সুন্নাহ বোঝা হলো ফরজ। তো ওয়ালা ইউফহামানে, এবং এই দুইটাকে বোঝানো যায় না ইল্লা বিফাহমিল লুগাতিল আরাবিয়াতি, এবং এই কোরআন এবং হাদিসকে বোঝা যায় না আরবি ভাষা বোঝা ব্যতীত। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোরআনের মাহের হতে হয়, কোরআনের বিজ্ঞ হতে হয়, সুন্নাহর পণ্ডিত বা পাণ্ডিত্য অর্জন করতে হয়, তাহলে তাকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে। এবং আরবি ভাষা শিক্ষা করাকে ফরজ কে বলেছেন? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। ওমা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, এবং উনি সর্বশেষে একটা কায়দা উল্লেখ করেছেন, এটাকে কায়দায়ে কুল্লিয়া বলে। ওমা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, একটি ওয়াজিব করতে যে কাজগুলো প্রয়োজন হয়ে যায়, সেই কাজগুলো আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। যেমন ভাবে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি একটা উক্তি দিতেন, মাযহাব মানা ফরজ কি ফরজ না। সেক্ষেত্রে উনি বলতেন যে দেখেন, এখন আপনার মসজিদের সামনে বৃষ্টি হয়ে গিয়েছে, তো নৌকা করে মসজিদে যাওয়া লাগবে, তো সালাত পড়া আপনার জন্য ফরজ, আর নৌকা পার হয়ে মসজিদে যাওয়া ফরজ। কিন্তু যখন পানিটা ফুরিয়ে যাবে, তখনই আর নৌকায় করে যাওয়া আপনার জন্য ফরজ না, নদী কেটে। এটা এই উক্তিটাকে আপনি শুনেছেন ভাই? হ্যাঁ, শুনেছি। আরবি ভাষা আমার জন্য ফরজ, কারণ আমার জন্য কোরআন সুন্নাহ বোঝা ফরজ। মূল হলো কোরআন সুন্নাহর গাঢ় যেই নিগুড় যেই তত্ত্বটা, কোরআনের মূল ইলমটা অর্জন করতে গেলে সুন্নাহর মূল, আমাদের যারা অনুবাদ করে, আমরা কি বলতে, যারা বাংলায় অনুবাদ করে, সব অনুবাদটা 100% সঠিক হয় না। তো
তো যখন আমার মধ্যে একটু ডান বাম থাকবে, যেমন আব্দুল্লাহ জাহাং এই আমাদের ব্রাদার রাহুল ভাই কালকে না গত কয়েকদিন আগে একজন আল্লাহ ওলির সঙ্গে ভাস করতেছিল। উনি ইহদা ওয়া ইশরুন ওইটা পড়ার পরে অনুবাদ না করে চলে যাচ্ছিল। তো পরে ভাই তো ধরে ফেলছিল, পরবর্তীতে দেখা গেল যে সে ওনারা ওই আরবি পারে বলে আরবি গ্রামার পারে, কিন্তু আরবি শব্দের অর্থ এটা খুবই কম জানে আমাদের মাদ্রাসার ছাত্ররাও। যাই হোক, তো আরবি ব্যাকরণটা অনেকগুলো প্রকার রয়েছে, আমি 10-12টা প্রকার জানি। কিন্তু আমাদের মতো একজন যারা বিগিনার, শিক্ষানবিশ, প্রাথমিক ছাত্র, তাদের জন্য 3টা বিষয় জানা লাগবে। সেটা এখন আমরা উল্লেখ করব। আরবি ব্যাকরণ বা আরবি কাওয়াইদের বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জনের জন্য সর্বনিম্ন 3টি বিষয় জানতেই হবে। তো এই 3টা বিষয় আমাদেরকে জানতে হবে। তার মধ্যে ভাই আপনার লেখার কি অপশন আছে? না, এখানে লেখার কোনোই নাই। জি জি জি। তো সর্বপ্রথম দেখেন, মাআনিল মুফরাদাতি, আরবি শব্দার্থ। এই আরবি শব্দার্থ জানা, যদি কোরআন শিখতে বা কোরআন বুঝতে আপনাকে 100% এলেম লাগে, এলেমটাকে যদি 100 ভাগ করা হয়, তাহলে কোরআন এবং আরবি বুঝতে গেলে আপনাকে 80 ভাগ জানতে হবে আরবি শব্দার্থ। যদি আপনি আরবি শব্দার্থ না জানেন, তাহলে কখনোই আপনি আপনার গ্রামার দিয়ে আপনি আরবি বুঝতে পারবেন না। যারা আরবি গ্রামারের বই মুখস্থ করে ফেলে, আমাদের মাদ্রাসায় অনেক ছাত্ররা রয়েছে, ছোটকালে দেখেছি, যারা আরবি গ্রামারে একটা বই আছে মিজানুস সরফ, একটা বই আছে নাহবে মির, এই 2টা বই ফার্সিতে লেখা। কিন্তু অনেক ছাত্ররা রয়েছে যাদের এই বই 2টা মুখস্থ, কিন্তু তারা আরবি শব্দের অর্থ করতে পারে না। কারণ গ্রামার দিয়ে আপনি বাক্য বানাতে পারবেন, কিন্তু যদি আপনার শব্দ মুখস্থ না থাকে, তাহলে আপনার বাক্য বানাবেন কি দিয়ে? তো সর্বপ্রথম কোরআন বুঝতে গেলে 80 ভাগ লাগবে হলো আপনার এই মাআনিল মুফরাদাত বা আরবি শব্দার্থ জানা। এখন থেকে আমরা চেষ্টা করব আরবি আল্লাহর কোরআন থেকে কিছু কিছু শব্দ জানতে। তো কোরআনের মধ্যে সব মিলিয়ে লক্ষাধিক শব্দ রয়েছে, কিন্তু যদি আমরা কয়েকশো শব্দ জানতে পারি, তাহলে অধিকাংশ কোরআন আমরা বুঝতে পারবো এবং আমরা চেষ্টা করব ওই শব্দগুলোকে ব্যবহার করতে। 2 নাম্বার হলো ইলমুস সরফ। তো বললাম 80% লাগবে হলো আরবি শব্দের অর্থ জানা, 10% লাগবে হলো ইলমুস সরফ, শব্দ প্রকরণ। অর্থাৎ একটি শব্দকে কিভাবে গঠন করতে হবে, কিভাবে আমি গঠন করব, এটা আমাকে জানতে হবে। এইটা জানার নাম হলো ইলমুস সরফ। সরফ শব্দের অর্থ হলো শব্দকে কিভাবে গঠন করতে হয়, এই নিয়মগুলোকে জানা। তো এটা হলো 10% শব্দ তৈরি করার যে নিয়ম। 3 নম্বর হলো ইলমুন নাহউই, অর্থাৎ বাক্য প্রকরণ, একটা বাক্যকে কিভাবে গঠন করতে হবে এটা জানা। তো আরবি গ্রামার কোরআন বুঝতে গেলে বা হাদিস বুঝতে গেলে আরবি গ্রামারের দরকার মাত্র 20%। শব্দ তৈরি করার কিছু গ্রামার আর বাক্য তৈরি করার কিছু গ্রামার। অর্থাৎ ইলমু সরফ এবং নাহু এটা লাগবে মাত্র 10-10-20%, এবং 80% লাগবে হলো আমাদের আরবি শব্দের অর্থ জানা। যদি আরবি শব্দের অর্থ আমরা না জানি, তাহলে আমাদের আরবি গ্রামার দিয়ে কোনো কাজই হবে না। আশা করি বুঝতে পেরেছি। এখন থেকে আমাদের মূল পড়া হচ্ছে, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো অর্থপূর্ণ আরবি শব্দকে কালিমা বলে। অর্থপূর্ণ আরবি শব্দকে কালিমা বলে। অর্থাৎ কালিমা অর্থ হলো শব্দ। আর তয়্যিবা, দেখেন আমরা বলি না তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা। জি। তয়্যিবা শব্দের অর্থ হলো পবিত্র। তো পবিত্র কালিমায়ে তয়্যিবা শব্দের অর্থ হলো পবিত্র শব্দ। শব্দ, হ্যাঁ। কালিমা শব্দের অর্থ হলো শব্দ। তো এই যে অর্থপূর্ণ শব্দ, এটা হলো 3 প্রকার। প্রথম প্রকারের নাম হলো ইসিম। কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। কোরআন এই 3টি দিয়ে হয়েছে। কোরআনকে সৃষ্ট বলা, এটা একটা বাতিল আকীদা, এটা আমার মুখ থেকে বের হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এখানে তো কোরআনকে সর্বপ্রথম নাম আমাদেরকে
নাজিল করেছেন এই শব্দগুলো দিয়ে। জি 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 জি। হুম, যখন অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা অনেক সময় এমন কথা বলে ফেলে যে এই কথা তাকে জাহান্নামের সর্বনি সর্বনিম্নে নিয়ে যেয়ে ফেলে, যার দূরত্ব আসমান জমিনের পূর্ব পশ্চিমের মতো দূরত্ব আর কি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম আমরা বুঝতে পারলাম অর্থপূর্ণ আরবি শব্দকে কালিমা বলে, এবং এই কালিমা হলো ৩ প্রকার। ১ নম্বর হলো ইসিম, অর্থাৎ কোনো কিছুর নাম। দেখেন, রওনাক, এটা একজন ব্যক্তির নাম, এটা একটা ইসিম। হ্যাঁ, কিতাব, এটা একটা বস্তুর নাম, এটা একটা ইসিম। কলাম, এটা একটা যন্ত্রর নাম, এটা ইসিম। মসজিদ, এটা একটা স্থাপনার নাম, এটা ইসিম। তো আমরা বুঝলাম কোনো কিছুর নামকে আরবিতে ইসিম বলে। তো কোরআনের মধ্যে আমরা অসংখ্য ইসিম পাবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শুরু করেছেন এই ইসিম দিয়ে। এজন্য আমরা ১ নম্বরে ইসিমকে এনেছি। যেমন দেখেন, আলহামদু, প্রশংসা করা, প্রশংসা। এটা হলো একটা কোন প্রকার কৃতজ্ঞতার নাম, আলহামদু। তো এটা একটা ইসিম। আল্লাহ তাআলা কোরআনকে শুরু করেছেন ইসিম দিয়ে। এখন দেখেন, ইসিমকে আমরা চিনতে পারবো কি করে? আমরা ইসিমকে চেনার জন্য অর্থ আমাদেরকে জানতে হবে। অনেক নিয়ম আছে বইয়ের মধ্যে। প্রায় ১১টা নিয়ম আছে। কেউ ৩০টা ৪০টা নিয়ম বের করেছেন। তো এক কথায় আমাদেরকে অর্থ জানতে হবে, এটা ইসিম। ইসিম কোন কিছুর নাম কিনা। এরপরেও নাম আমরা বুঝতে পারছেন, তখন দেখবো শুরুতে আলিফ লাম আছে কিনা। যদি কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকে অথবা শেষে তানভিন থাকে। তানভিন কাকে বলে ভাই? তানবিন। তানবিন হচ্ছে ২ দুই জবর, ২ জবর, জের, ২ দুই জের, ২ পেশকে পেশ। তানভিন বলে। দেখেন, যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে, অর্থাৎ যদি আমরা অর্থ বুঝে ফেলি যে কোনো কিছুর নাম, তাহলে তো ইসিম। এখন অর্থ আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে ২টা জিনিস খেয়াল করব। সেটা হলো শুরুতে যদি আলিফ লাম থাকে সেটা ইসিম, অথবা শেষে যদি তানভিন থাকে তাহলে সেটা ইসিম। তাহলে ইসিম চেনার জন্য আমরা কয়টা চিহ্ন বললাম ভাই? শুরুতে যদি আলিফ লাম থাকে আর অথবা শেষে অথবা শেষে যদি তানবিন থাকে, আর যদি অর্থটা বুঝে ফেলি তাহলে কোনো নিয়ম জানার দরকার নেই। প্রয়োজন নেই। জি জি। ২ নাম্বার হলো কালেমার দ্বিতীয় প্রকার হলো ফেল। তো কোনো কাজ করা বা হওয়াকে ফেল বলে। অর্থাৎ আমি কোনো কাজ করছি, আমি কোনো কাজ করব, বা আমি কোনো কাজ করেছিলাম, এই ৩ টার কোনো একটা হবে আরবিতে, সেটাকে ফেল বলবে। একটা হলো দেখেন হামিদা। হামিদা শব্দের অর্থ হলো সে প্রশংসা করেছে। এটা অতীতকালীন একটা শব্দ, হামিদা, সে প্রশংসা করেছে। তো এটা একটা ইসিম, কারণ অতীতকালীন শব্দ। ২য় নম্বর শব্দ দেখেন ইকরা, তুমি পড়ো। কাউকে কোনো কাজ করতে বলা হচ্ছে, আদেশ করা হচ্ছে, এটা ফেল। ৩য় নম্বর দেখেন ইয়া আবুদু। ইয়া আবুদু শব্দের অর্থ সে ইবাদাত করছে বা করবে, এটা একটি ফেল। ৪র্থ নম্বর শব্দ হলো আবাদা, সে ইবাদাত করেছে, অতীতকালীন একটা শব্দ, এটা হলো ফেল। তো এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা এসএম এবং ফেল চিনতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, চিনতে পেরেছি। যদি কোনো কিছুর নাম বোঝায় তাহলে সেটা এসএম, যদি কোনো হ্যাঁ, কাজ করা বা হওয়া বোঝায় তাহলে সেটা ফেল। ফেল। এক কথায় যেটা আরবিতে নাউন, জি জি, ইংলিশ অনুযায়ী নাউন নাউন ইসেমের যেটা। সঙ্গে এবং ভার্বের আর সঙ্গে ফেল এর মিল ফেল। আছে। জি। হ্যাঁ, আর হার্ফটা লাস্টে যে অব্যয় বাংলাতে বলা হয়, অব্যয় দ্বারা হার্ফ, অর্থাৎ কোনো এমন কোনো শব্দ যেটা এসএমও নয় এবং ফেলও নয় কিন্তু অর্থপূর্ণ। অর্থপূর্ণ না হলে কিন্তু হবে না, কারণ কালিমা কাকে বলে? অর্থপূর্ণ একটা শব্দকে কালিমা বলে। তো তার অর্থ থাকা লাগবে। কিন্তু এমন একটা অর্থপূর্ণ শব্দ হলো যেটা কারো নামও না, কোনো কাজও না, তাহলে সেটা হলো হার্ফ। যেমন ফি। ফি শব্দের হলো অর্থ হলো মধ্যে। ফি শব্দের অর্থ হলো মধ্যে। তো এটা কারো নাম হতে পারে না, আবার এটা কোনো কাজ না।
মিন অর্থাৎ হতে বা থেকে, মিন আল্লাহ, আল্লাহ হতে, আল্লাহ থেকে। তো এটা কোনো এসএমও না, কোনো ফেলও না। এসএম এবং হার্ফ, এসএম এবং ফেল বাদে যেটা থাকবে সেটা হলো হার্ফ। এবং এই হার্ফ শব্দের অর্থ হলো পাশে, অর্থাৎ এসএম এবং ফেল প্রথমে থাকে, এই তৃতীয় নম্বরটা একটা পাশে থাকে, এই জন্য একে হার্ফ বলা হয়। আচ্ছা, মানে তো প্রিপোজিশন এটা আপনি, জি জি, ইংলিশ অনু প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলো হার্ফের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। জি। তো এখন সর্বপ্রথম যেহেতু এসএম কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, আলহামদু শুরুতে আলিফ লাম আছে, এটা কি আমরা খেয়াল করেছি? আলহামদু, সূরা হ্যাঁ, ফাতিহা। হ্যাঁ, তো যেহেতু আলহামদু শুরুতে আলিফ লাম আছে, শুরুতে আলিফ লাম থাকলে সেটা একটা এসএম হবে নাকি? জি, জি। তো আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে শুরু করেছেন আলহামদু দিয়ে, এসএম দিয়ে, এই জন্য আমরা এসএম নিয়ে আলোচনা শুরু করতেছি। একটা এসএম সম্পর্কে জ্ঞাতব্য বিষয় চারটা, অর্থাৎ একটা এসএম কে আমি ব্যবহার আমাকে করতে হবে, করতে গেলে আমাকে চারটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। প্রথমত হলো, দেখেন এসএমটি স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ। যদি আমি রওনক ভাইয়ের ব্যাপারে বলি, শি ইজ এ গুড বয়, তাহলে কি হবে? না, হবে না। এটা তো ভুল হবে। তো কোরআনের ভিতরে কোনো একটা শব্দ, এমনকি কোনো একটা জড় বস্তুকেও আরবি গ্রামারের ভিতরে তাকে আপনাকে পুরুষের ক্যাটাগরিতে নিতে হবে, না হয় স্ত্রীদের ক্যাটাগরিতে নিতে হবে। এই জন্য একটা এসএম কে ব্যবহার করতে হলে এটা খুবই খেয়াল রাখবেন ভাই। আমাদের বাংলাদেশে মানে বাংলা ভাষায়, বাংলা ভাষায় কিন্তু স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার আমরা করি না। অর্থাৎ একটা দরজাকে আমরা পুরুষ বা মহিলা কিছুই বলি না। কিন্তু আরবি ব্যাকরণে যে কোনো শব্দ, অর্থাৎ যে কোনো কালিমা, এটা হয়তো মুযাক্কার হবে, না হয় মুয়ান্নাস হবে, অর্থাৎ পুরুষ লিঙ্গ হবে, না হলে স্ত্রীলিঙ্গ হবে। তো একটা এসএম কে ব্যবহার করতে গেলে, সুন্দরভাবে বিষয় ব্যবহার করতে হলে, সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে এসএম টি স্ত্রীলিঙ্গ নাকি পুরুষ লিঙ্গ, ফিমেইল নাকি মেইল। দ্বিতীয় নম্বর হলো ওই এসএম টিকে আহ, এক বচন, দ্বিবচন নাকি বহু বচন, এটা আমাদেরকে দেখতে হবে। এক্ষেত্রে দ্বিবচনে একটুখানি ফোকাস করেন ভাই। শুধুমাত্র পৃথিবীতে একটি ভাষা রয়েছে আরবি ভাষা, যে ভাষায় দ্বিবচন রয়েছে, এবং দ্বিবচনটা কাসরাত, অধিক ব্যবহার রয়েছে। দ্বিবচনটা অন্য কোনো ভাষায় আপনি পাবেন না, এটা শুধুমাত্র আরবি ভাষার বৈশিষ্ট্য। তো এটা আমাদেরকে জানতে হবে এই এসএমটি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন। এরপর তৃতীয় যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, এসএমটি নির্দিষ্ট বাচক শব্দ নাকি অনির্দিষ্ট। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট নিয়ে অনেক কিছু যায় আসে। কোন শব্দকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়া দিয়ে অনেক মাসআলা সাবেত হয়, অনেক মাসআলা প্রমাণিত হয়। এই জন্য আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে এসএমটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। যেমন আমি যখন বলছি যে একটি গরু, তাহলে এটা অনির্দিষ্ট হচ্ছে। যখন বলি গরুটি, টি যখন যুক্ত করি, টিটা খানা খানি, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যায়। সর্বশেষ আমাদেরকে যেটা জানা লাগবে একটি এসএম সম্পর্কে, সেটা হলো এসএমটির অবস্থা কি। অর্থাৎ 4 নম্বর আমাদেরকে যেটা জানতে হবে, এসএমটির অবস্থা, অর্থাৎ এসএমটি রফা, নাসাব নাকি জার, এটা আমাদেরকে জানতে হবে। তো এসএম এর অবস্থা, যাকে আরবিতে হালাত বলে, একটা এসএম এর 3টা অবস্থা হয়। একটা এসএম এর কয়টা অবস্থা হয় ভাই? 3টা। 3টা অবস্থা হয়। আপনি মাইক অন করেই থাকেন। 4 নাম্বারটা হচ্ছে ইসিমটির অবস্থা কি হবে? রফা, নসব নাকি জার? এসএম সম্পর্কে 4টা জিনিস জানতে হবে। আমার এখানে আজান দিচ্ছে আগে আগে, জন্য এখন এই সমস্ত বইয়ের সামারি, সমস্ত ক্লাসের সামারি আমি যদি একসঙ্গে বলতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ক্লাসটা শেষের পথে আমি চলে আসছি, ভূমিকায় শেষ সবগুলো বুঝতে। তো সর্বপ্রথম আমরা যেটা উল্লেখ করছিলাম, যে আরবি ব্যাকরণটা, আরবি শব্দ এবং বাক্য নিয়ে সম্পর্ক ধারণা যখন অর্জন হবে, তাহলে আমি আরবি ব্যাকরণ জেনেছি। আরবি শব্দ এবং বাক্য,
এবং এই আরবি ব্যাকরণের উদ্দেশ্য, আলোচ্য বিষয়, দুইটাই যদি একসাথে বলতে হয়, এই ব্যাকরণের আলোচ্য বিষয় হলো আরবি শব্দ বা বাক্য, এবং আরবির উদ্দেশ্য হলো শুদ্ধ রূপে আরবি শব্দ এবং বাক্যকে লিখতে, পড়তে এবং বলতে পারা। আর আমাদের উদ্দেশ্য একটু আলাদা, আল্লাহ কোরআনকে শুদ্ধভাবে বুঝতে পারা, এটা হলো আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা আহ, বলার প্র্যাকটিসও আমরা করব না, এবং লেখার প্র্যাকটিসও আমরা করবো না, শুধু আমরা পড়ার প্র্যাকটিসটা করব। এবং যেহেতু কোরআন এবং হাদিসকে আল্লাহ তাআলা আরবিতে উল্লেখ করেছেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর যে কওলটা, ইবনু তাইমিয়া সালাত, সিয়াম, হজ, যাকাতের মতো উনি বলছেন আরবি ভাষা জানাও আমাদের জন্য ফরজ, কারণ কোরআন এবং সুন্নাহ বোঝা ফরজ, এবং কোরআন সুন্নাহ বুঝতে হলে আমাদেরকে আরবি জানতে হবে। এবং এরপরে আমরা আলোচনা করেছিলাম আরবি ব্যাকরণের প্রকার। আল কাওয়াইদুল আরাবিয়া, আরবি ব্যাকরণের আরবি হলো আল কাওয়াইদুল আরাবিয়া। এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, অলংকার শাস্ত্র রয়েছে, ছন্দবিদ্যা রয়েছে, কিন্তু আমরা এখানে তিনটা বিষয় নিয়ে আমাদেরকে জানতেই হবে, যাকে আরবিতে বলা হয় মালা। ভাই এখানে আজান হচ্ছে, আপনি কি এটা একবার করে বাংলা হলে পড়াই দিতে পারবেন? আজানের জন্য ক্লাসে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এটা প্রথম কথা হচ্ছে আরবি শব্দার্থ, হুম? এবং দ্বিতীয়টা আমাদের জানতে হবে আহ শব্দ প্রকরণ, যেটা সরফ বলা হয়, এবং বাক্য প্রকরণ, যেটা নাহু আমরা বলে থাকি। নাহু এবং সরফ, নাহু এবং সরফ মোট 20%, এবং আমাদের 80% জানতে হবে আরবি শব্দার্থ। তারপর আমরা শিখলাম অর্থপূর্ণ আরবি শব্দকে কালিমাহ বলে। কালিমা 3 প্রকার: ইসম, ফেইল এবং হরফ। ইসিম হলো সেগুলা, অর্থাৎ ইসিম হলো নাউন, এক কথায় কোনো কিছুর নামকে ইসিম বলে। ইসিম চেনার জন্য আমরা খেয়াল করব প্রথমে আলিফ লাম আছে কিনা এবং শেষে তানবিন আছে কিনা। আর যদি আমরা শব্দের অর্থ বুঝতে পারি তাহলে এই দুটো জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোন আর ফেইল শব্দে হলো, শুরুতে আলিফ লামও থাকবে, শেষে হ্যাঁ তানবিনও থাকবে, এমন হবে না। হয়তো হ্যাঁ হ্যাঁ শুরুতে আলিফ লাম হলে শেষে তানবিন হয় না, দেখতে হবে শুরুতে হ্যাঁ আলিফ লাম আছে কিনা অথবা শেষে তানবিন আছে কিনা, এটা আলাদা আলাদা হবে। জি জি। আর এরপর হচ্ছে ফেইল, যেটা ভার্ব, অর্থাৎ কোনো কাজ করা বা হওয়াকে ফেল বলে। এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3 ধরনের হতে পারে। ইংলিশ অনুযায়ী আমি বলছি অনুযায়ী, আচ্ছা যাই হোক। অর্থাৎ কোনো কাজ করব বা করেছি বা করছি এই ধরনের কথা বুঝালেও সেটা ফেইল এর অন্তর্ভুক্ত হবে। আর যে সমস্ত শব্দ ফেইলও হবে না আবার ইসিমও হবে না কিন্তু অর্থপূর্ণ, সেগুলো সেগুলোকে বলা হবে হরফ। অর্থাৎ পূর্ব উল্লেখিত 2টি শব্দ ব্যতীত বাকি অর্থপূর্ণ শব্দগুলোকে হরফ, হ্যাঁ, যেটা প্রিপজিশন, কনজাংশন ইত্যাদি রয়েছে ইংলিশে, এগুলোর মতন কাজ করবে আরবিক গ্রামারের মধ্যে। এবং ইসিম সম্পর্কে 4টি জ্ঞাতব্য বিষয়। ইসিম সম্পর্কে জানার জন্য আমাদের 4টি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে ইসিমটি ফিমেল নাকি মেল, স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ। তারপর ইসিমটি একবচন, দ্বিবচন নাকি বহুবচন, এই বিষয়টাও জানা লাগবে। তারপর ইসিমটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এবং আমাদের আরো একটি ইসিমটির অবস্থাও জানতে হবে। রফা, নাসব এবং জার, এই 3টি অবস্থার মধ্যে আমাদের ইসিমটির অবস্থা জানতে হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ইনশাল্লাহ আমরা কালকে এই 4টি বিষয় নিয়ে কিছুক্ষণ, কালকে হয়তো সময় একটু বেশি লাগবে, একটু এসএম এর এই 4টি ব্যবহার, এটা আমাদের মাদ্রাসায় কয়েক মাস ধরে এই 4টা জিনিস শেখে। আল্লাহ তৌফিকে, আচ্ছা আল্লাহ যদি চান, তাহলে আমরা শুধুমাত্র একটি ক্লাসেই কালকে এই 4টি বিষয় শিখে ফেলবো, যেটা আমাদের আরবি ভাষা সিংহভাগ গ্রামার জানা হয়ে যাবে। এবং আমরা যে যার মতো করে আরবি শব্দের অর্থ জানার জন্য একটু চেষ্টা করব। যেমন শব্দে শব্দে আল কোরআন রয়েছে, বা অনেক ছোট ছোট কোরআনিক ভোকাবুলারির বই আর রয়েছে। আমরা প্রতিদিন রমাদান মাসে একটু বেশি করে 10টা করে শেখার চেষ্টা করব। আর অন্যদিন একটি করে হলেও যদি শিখি, তাহলে বছর শেষে আমরা 365টি শব্দ শিখতে পারবো। এই জন্য শব্দ এটা কাউকে শেখানো যায় না, এটা নিজেরা কষ্ট করে মুখস্থ করতে হয়, শিখতে হয়। এই জন্য এই বিষয়টা আমরা নিজেরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই আচ্ছা শেষ করে দিতে পারেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আমাদের আগামীকাল আবারও দেখা হবে বা বাদ মাগরিবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আজকে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।